অনেক সময় কিলাইতে কিলাইতে যখন আর পারে না, একতরফা স্ত্রীরা তর্ক করে মুখের উপরে, তখন কিন্তু স্বামী সহ্য করতে না পেরে বলে ছোট লোকের জাত, মুসি জাত, কাউরার জাত, বলে না? যখন এই যে এটা ওটা বলে, তখন আপনারা দেখবেন বউ কিন্তু নাকে নাকে কান্দে বলে তুমি আমারে মারবা মারো, তাই বলে জাত তুলে গালি দিলে এ কথা কন, কি কয়? তুমি আমারে মারবা মারো, তাই বলে জাত তুলে গালাগালি দিলে এ কথা কন না কেন? আপনারা কি আমারে দেখছেন না এটা দেখছেন? শুনতেছেন আপনারা? খেয়াল আছে আপনাদের? খেয়াল করেন, ছেলে বউকে যখন জাত তুলে গালি দেওয়া হয়, ছোট লোকের জাত, ওই বউ কিন্তু হাউমাউ করে কান্দে, তুমি আমারে মারবা মারো, কোনো আপত্তি নাই, তাই বলে তুমি আমারে জাত তুলে গালি দিলে। এই কাউকে যদি জাত তুলে গালি দেওয়া হয়, এটা কিন্তু সেই সেন্টিমেন্টে লাগে, কথা কন না কেন? লাগে না? সেই লাগে। কাজী কেউ যদি আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে এ কথা বলে, এটা আল্লাহর খুব লাগে। কারণ আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। আল্লাহ তার নিজের পরিচয় সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি এক। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? আল্লাহ, সবাই বলেন আরো জোরে, আল্লাহ কয়জন? আরো জোরে, জোর হলো না? একজন। কয়জন? আল্লাহ এক। আল্লাহ কাউকে জন্ম দেননি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, আমার কেউ জন্ম দেয়নি, কথা শেষ। আমি কারোর মুখাফিকি নয়। আল্লাহ তার পরিচয় সূরা ইখলাসের মধ্যে দিয়ে দিলেন। চাইলে বোঝা গেল ইহুদি খ্রিস্টানরা যেটা বলে এটা ডাহামিশা কথা, এটা এদের কল্পনা মাত্র, কথা বল না কেন? এরা বিজাতি বেধর্মীয় যারা একাধিক প্রভু দাবি করে, এটা প্রভু সেটা প্রভু, এটা তাদের কল্পনা। মূলত তারা তাদের কোনো কল্যাণ করতে, সবাই বলেন, পারে? পারে না। শুনে নেন দুনিয়ার মানুষ, চাইলে ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আমি ছাড়াও আসমানে যদি একাধিক ইলাহ থাকতো তাইলে সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। কাজী আমি যে ওদের কালিমা থেকে পুত পবিত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা যে কালিমা আমারে দেয় এটা থেকে আমি পুত পবিত্র, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চাইলে এক নম্বর গুনাহ হচ্ছে শিরিক ফি জাত, আল্লাহ জাতের সাথে শিরিক করা। খেয়াল আছে আপনাদের? খেয়াল করেন। এক। দুই, শিরিক ফি রুবুবিয়্যাত। রুবুবিয়্যাতটা কি? রুবুবিয়্যাতটা হচ্ছে আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতার সঙ্গে শিরিক করা। আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা কি? খেয়াল করেন আপনারা। আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা হলো এই জমিন বানানোর মালিককে, আসমান দেওয়ার মালিককে, আপনাকে সৃষ্টি করেছেন কে, জীবন দেন কে, মৃত্যু দেন কে, এরপরে সন্তান দেন কে, ছেলে দেন কে, মেয়ে দেন কে, আবার কাউরে কিছু দেন না কে, রোগ মুক্ত করার মালিক কে, ক্ষমতা দেওয়ার মালিক। এগুলো কার ক্ষমতা? আল্লাহর কর্তৃত্ব এবং ক্ষমতা। কিন্তু এই দুনিয়ার মানুষ যদি এই আল্লাহর কর্তৃত্ব ক্ষমতার সাথে যদি এই দুনিয়ার কাউকে সমকক্ষ করে, চাইলে সেটা অবশ্যই আল্লাহর রুবুবিয়্যাতের সঙ্গে শিরক। আবারও বলছি, জমিন বানানোর মালিক আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছে আমি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। ওয়ানজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি। রিজিকের ব্যবস্থা কে করেন? সবাই বলেন, কে করেন? আল্লাহ।
তাইলে আমরা প্রমাণ পেয়ে গেলাম। এইবার আসেন একটা একটা করে মিলাই দিই। রোগ মুক্ত করার মালিককে। ভাই খেয়াল করবেন, আমি কিন্তু কিচ্ছা কাহিনীর বক্তা না, যা বলি কোরআন দিয়ে বলি, অনার্থক অযৌক্তিক কোনো কথা বলি না। খেয়াল করবেন, এই কথাগুলো একটাও কিন্তু ফালতু কথা না, গুরুত্ব সহকারে শুনবেন। এক, রোগ মুক্ত করার মালিক ডাক্তার কে? আপনারা যে বলেন ডাক্তার, আমার সাথে মিলাই নেন। ভাগ্যিস সময় মতো ডাক্তার আসছিল, নাইলে আমার মা বাঁচত না। কি বললেন? ভাগ্যিস সময় মতো ডাক্তারের কাছে আনছিলাম, নাইলে আমার বাপ বাঁচত না। ডাক্তার ভগবান, ডাক্তার আমার বাবার জীবন বাঁচাইছে, আমার জীবন বাঁচাইছে। ইস, এ মানুষ না, ভগবান, ফেরেশতা। নাউজুবিল্লাহ। কেন? ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। রোগ হলে রোগ মুক্ত করার মালিককে। কিন্তু কপাল পোড়া বাঙালি, বুকে হাত দেন, কেউ অস্বীকার করার সুযোগ নেই। আল্লাহর চাইতে ডাক্তারের প্রতি ঈমান বেশি। প্রমাণ নেন, প্রমাণ নেন। ডাক্তার বলেছে তোমার 18 পয়েন্ট ডায়াবেটিস, 5 কিলোমিটার করে প্রতিদিন হাঁটা লাগবে। আর আল্লাহ বলছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো। ডাক্তারের পরামর্শে সকাল 5:30 থেকে 5 কিলোমিটার হাঁটে, কিন্তু মহান মালিকের ডাকে সকাল 6টায় ফজরের নামাজ জামাতে হাজির হয় না। এবার আপনারা বলেন, ইমানটা আল্লাহর উপরে না ডাক্তারের উপরে? ইমান মানে বিশ্বাস। ইমান মানে কি? চাইলে ডাক্তারের কথা বিশ্বাস করে 5:30 থেকে হাঁটলেন, অথচ আল্লাহকে বিশ্বাস করে 6টায় নামাজে গেলেন না। চাইলে ইমানটা কার উপরে? আরো প্রমাণ নেন, আরো প্রমাণ নেন। চাচা হাতটা দেন, এদিক চেপে আসেন একটু। আপনার হার্টের অবস্থা ভালো না, রক্তে কোলেস্টেরল, আপনার 60 বছর বয়স। চাচা কত হয়েছে? 72। সুবহানাল্লাহ, 72 বয়স। এখন বোনাসে চলছে, আরো কয়েক বছর যদি সুস্থ থাকতে চান গরুর গোশ খাওয়া যাবে না। কে বললো? কে বললো? খেয়াল করেন, চাইলে ডাক্তারের পরামর্শে 20 বছর গরুর গোশ খায় না সুস্থ থাকার জন্য। কিন্তু আমরা হুজুররা এত ওয়াজ করছি, পরকালীন জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না। ঘুষ, ঘুষ। ডাক্তারের পরামর্শে 5 বছর গরুর গোশ খায় না, কিন্তু আমরা এত ওয়াজ করছি অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না। ও মা, ও গরুর গোশ বাদ দেয় কিন্তু ঘুষ বাদ দেয় না। কথা কন। তাহলে ইমান কার উপরে? ধরা খাইছেন আপনারা, আমার কথা রাগ করেন না। আপনি বুকে হাত দেন, আপনি কার সাজেশন ফলো করছেন? আপনি ডাক্তারের ট্রিটমেন্ট অনুযায়ী চলছেন, অথচ ডাক্তারের ডাক্তার মাদ্রাজ, আমেরিকা, লন্ডনের ডাক্তার ফেল করে, কিন্তু যেই মালিক কখনো ফেল করে না, কপাল পোড়া মালিকের পায়ে একবার সেজদায় নত হয়ে চোখের পানি ফেলে তার অসুস্থতার কথা বলে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারের পেছনে, কিন্তু কপাল পোড়া জানে না ডাক্তারের ডাক্তার। ইস, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। দেখেন না, আমাদের ছেলেদের দিকে তাকান। এই যে ছেলেগুলো দাঁড়ায় আছে, অনেকে বসে আছে। এখন যদি ওর বান্ধবী বলে আমার বাড়ি 5 কিলোমিটার দূরে, রাত 12টার সময় তোমাকে একটা গোলাপ ফুল দিয়ে যাওয়া লাগবে, ও কিন্তু তাই যাবে। বাইসাইকেলে হোক, হেঁটে হোক, যাবে। কিন্তু ফজরের সময় আল্লাহ বলতেছে হাইয়া আলাস সালাহ, الصلاة خير من النوم। চাইলে বান্ধবীর ডাকে 5 কিলোমিটার দূরে শীতের রাতে যে জানালায় ফুল দিয়ে এলো, অথচ ওর বাড়ির 500 হাত দূরেই মসজিদ,
ও আল্লাহর ডাকে মসজিদে যায়নি। এবার আপনারা কোন ইমানটা বান্ধবীর পরে না আল্লাহর উপরে? কথা কি ঠিক? ও দুনিয়ার মানুষ, এই জন্য যুবক তোমাদেরকে বলি, যৌবনকালটা হেলাই ফেলাই কাটায়ও না, কারণ যৌবনকালটার অনেক দাম। যৌবনকালের এক সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান। এই জন্য যুবক, তোমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিন্তু মালিকের দরবারে দেওয়া লাগবে। আজকে শক্তি আছে, যৌবন আছে, হেলাই ফেলাই কাটাও, কিন্তু শুনে নাও, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তোমার চোখকে প্রশ্ন করা হবে, চোখ তুমি কি দেখেছো? কানকে প্রশ্ন করা হবে, কান তুমি কি শুনেছো? তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার হাত কথা বলবে, পাও কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সঙ্গে কথা বলবে। এই চোখ দিয়া যদি মোবাইলের ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, রিল ভিডিও দেখো, এই চোখ দিয়ে যদি পরনারীর সাথে ভিডিও করে কথা বলো, এই চোখ কিয়ামতের দিন আল্লাহর সামনে বলে দেবে। যদি কান দিয়ে ঘন্টার পর ঘন্টা পরকিয়া করো, কার ছেলে, কার মেয়ে, কার স্বামী, কার স্ত্রী, ঘন্টার পর ঘন্টা কথা বলেছো, এই রেকর্ডার কিন্তু কিয়ামতে কান আল্লাহর সামনে ছেড়ে দেবে। এই হাত দিয়ে বেগানা নারীকে স্পর্শ করেছ, এই হাত দিয়ে কত বান্ধবীকে স্পর্শ করেছ, যেটা তোমার জন্য মুসলিম মানুষ হিসেবে তোমার জন্য হারাম, কিন্তু কত নারী, কত ভাবি, কত বান্ধবীকে স্পর্শ করেছো, হাত বলে দেবে। এই পাও দিয়ে কত পার্কে, কত গার্ডেনে, কত সিনেমায়, কোন কোন জায়গায় তুমি গেছো, তোমার পাও কিন্তু আল্লাহর সামনে বলে দেবে, সব বলে দেবে। এই জন্য যুবকদের বলছি, তোমরা ফিরে এসো, ফিরে এসো। মানুষ চিরকাল চিরদিন ভুল পথে থাকে না। ও দুনিয়ার মানুষ, তাহলে 1 নাম্বার রোগ মুক্ত করার মালিক সবাই বলেন। 2 নাম্বার ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে। নাকি ইন্ডিয়ান মামারা? না মামারা, না মামারা, তাই না? মামারা, ইন্ডিয়ান মামারা যদি না হবে, চাইলে কেন তাদের কথায় ওঠেন বসেন? রাগ করেন না, বেশি স্পিড না, ওভার স্পিড না, আবেগ দিয়ে সব চলে না। আমি যেটা বোঝাচ্ছি বুঝবেন। ক্ষমতা দেওয়ার মালিক, উলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা নামিয়ে নেয়। আজকে 41 সাল পর্যন্ত যারা টার্গেট দিল, এদেরকে নামায় দিলেন কে? আবার অনেকেই চিন্তা করতেছে, মামুদের কথা শুনলে, ওদের পক্ষে থাকলে, এদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে মামুরাই আমাদেরকে বসিয়ে দেবে। ঈমান থাকবে? ক্ষমতা দেওয়ার মালিক, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা, সবাই বলেন, কেড়ে নেন। এখন আপনারা বলবেন, হুজুর এটাও কি ওয়াজের মধ্যে আছে নাকি? আমি কি কোরআনের বাইরে বলেছি? আপনার মসজিদের ইমাম যদি এ ওয়াজ না করে, এ দায়িত্ব কার? আপনার হুজুর দোষী হবে, তেলতেলা হুজুর। খেয়াল করেন, 16টা বছরে এই দেশে তেলতেলা হুজুরের মাহফিলে কোনো বন্ধ হয়নি, কিন্তু যারাই হক কথা বলেছে ওদের মাহফিলেই 144 ধারা জারি। ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করে রিমান্ডে নিয়েছে। আল্লামা মামুনুল হককে নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করেছে। 16টা বছর এদেশের হক্কানি অসংখ্য আলেম ওলামার উপরে নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার। 16 বছরে এই দেশে সম্মানী ব্যক্তির সম্মান ছিল না। আপনারা কি মনে করেন সম্মানী ব্যক্তি এমপি, মন্ত্রী, লম্পট গুলো? না, এদেশের সবচাইতে সম্মানী ব্যক্তি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যারা বেশি ভয় পায়, যারা আলেম, এরাই হলো এই দেশের মধ্যে সবচাইতে সম্মানী।
আর এই দেশে 16টা বছর আলেমদের কোনো সম্মান ছিল না। মিজান আজারিকে দেশ থেকে বের করে দিয়েছে, মামুনুল হককে জেলখানায় ঢুকিয়েছে, জুনায়েদ বাবু নগরীকে উল্টা করে ফ্যানের সাথে ঝুলাইছে, দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে জেলখানায় বন্দি করে 13টা বছর পরিকল্পিতভাবে হত্যা করেছে। 16টা বছর এই দেশে আলেমদের কোনো সম্মান ছিল না। রাগ করবেন না আমার কথা, খেয়াল করেন ভাইরে, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা কেড়ে নেন, তার বাস্তব প্রমাণ আপনারা পেয়েছেন। এত ক্ষমতাশীল, এত ক্ষমতাশীল। কত বড় বড় আন্দোলন গেল, কেউ ফেলাইতে পারে না, সামান্য বাচ্চাদের মিছিলেই পড়ে গেল। এর দ্বারা বোঝা যায় আল্লাহ আছে না নাই? আছে। তাকায় দেখেন, সিরিয়ার বাশার আল আসাদ 24টা বছর স্বৈরা শাসন চালিয়েছে সিরিয়াতে। 5 লক্ষেরও বেশি মানুষ হত্যা করেছে এই বাশার আল আসাদ। 5 লক্ষেরও বেশি মানুষ হত্যা করেছে। এই জালেমের পতন হয়েছে 8ই ডিসেম্বরে। 2021 সালের 15ই আগস্টে পতন হয়েছে আফগানিস্তানের আরাক্কাটের পুতুল জালেম শাসক আশরাফ আল গনি। 20 বছর স্বৈরা শাসন চালিয়েছিল আফগানিস্তানে। 5ই আগস্টে তো আমাদের ম্যাডামরে হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। শোনেন, ব্যাংকে গেলে 5,000-এর বেশি টাকা দিতে পারে না, 2 দিন পরে শ্রীলঙ্কার মতো কাপড় থাকতো না। কথা ঠিক না বেঠিক? বাইরা আমার খেয়াল করেন, বাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য মনে রাখবেন, আপনাদেরকে বলে যাই, আপনি আমি নামাজি, রোজাদার, পরেজগার, ইমানদার, চাইলে আপনার আমার সঙ্গটাও হবে সেই কোয়ালিটির। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি আল্লাহওয়ালা কোরআনওয়ালা নেতার সাথে থাকেন, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, দারসুল কোরআন, দারসুল হাদিস পড়াবে, ইসলামী সাহিত্য পড়াবে, আপনাকে ভালো ভালো তালিম দিবে, কোরআন হাদিসের বয়ান শোনাবে। আর যদি কোনো লম্পট মাতাল দুর্নীতিবাজের সাথে থাকেন, আপনাকে পতিতালয়ে নিয়ে যাবে, পার্কে নিয়ে যাবে, গার্ডেনে নিয়ে যাবে, বিভিন্ন মদের বারে আপনাকে নিয়ে যাবে। ও মুসলমানেরা, এখন আপনারা বলবেন তাতে লাভ কি আর লস কি? লাভ কি আর লস কি? শুনে নেন, আল্লাহর কোরআন আজ হোক কাল হোক এই পৃথিবীর মানুষকে মৃত্যুবরণ করা লাগবে। কেউ চিরকাল পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ বলতে পারে না। এখান থেকে বাড়িতে যাইতে পারবেন কোনো গ্যারান্টি নাই। শুনে নেন দুনিয়ার মানুষ, আজকে রাত্রির বেলায় ঘুমাইলে ঘুম ভাঙবে কিনা কোনো গ্যারান্টি নাই। ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। কিন্তু শুনে নেন মুসলমান বাবাজিরা, আপনাকে আমাকে যখন কবরে রেখে আসবে, কবরে রেখে আসার পরে আপনার আমার কবরের মধ্যে প্রশ্ন করা হবে তোমার রবকে, এরপরে প্রশ্ন করা হবে তোমার দিন কি, 3 নম্বর প্রশ্ন করা হবে তোমার নবীকে। এই মাহফিলে যারা আছেন একটু বুকে হাত দিয়ে বলেন, এই লোকটার সম্পর্কে যদি আপনারা কেউ আমাকে জিজ্ঞাসা করেন এই লোকটা কেমন লোক, আপনি একটু বলেন মনোয়ার সাহেব, আপনারা বলেন আমি কি ওনার সম্পর্কে বলতে পারবো নাকি? পারবো না, কারণ ওনাকে আমি জীবনে আজকে প্রথম দেখলাম। ওনার সম্পর্কে বলতে পারবো না। ওনার সম্পর্কে বলতে গেলে ওনার সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আওয়াজ আওয়াজ যদি দীর্ঘদিন হয়, আমি বলতে পারবো লোকটা খুব ভালো মানুষ। কাজী শুনে নেন, যে যেই দলের হন না কেন, কবরে রেখে আসার পরে ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে তোমার রবকে, ও মানুষ এবার বলেন, রবের মসজিদে আসা যাওয়া নাই, রবের সাথে লেনদেন নাই, রবের সাথে উঠা বসা নাই, রবের পরিচয় দিবেন কেমনে? কেমনে পরিচয় দিবেন? আপনি তো রবের মসজিদে আসা যাওয়া করেন না, রবের কোরআনের সাথে আপনার কোনো লেনদেন নেই, রবের আদেশ নিষেধ কিচ্ছু মানেন না, আপনার রবের সাথে কোনো সম্পর্ক নেই। সপ্তাহে 1 দিন নামাজ পড়েন, তাও সালাম ফিরে ফোকার পার। ঈদে ঈদে নামাজ পড়েন, রবের সাথে কোনো রিলেশন নেই, রবের সাথে কোনো আপনার রিলেশন নেই। কোরআন পড়েন না, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন চালান না, আপনি কেমনে বলবেন আমার রব আল্লাহ? আরো এই দেশে 16টা বছর আল্লাহর নাম শুনলে অনেকে সহ্য করতে পারে নাই।
আল্লাহু আকবার স্লোগান দিলে বলেছে জঙ্গিবাদী স্লোগান। আমার প্রশ্ন তাদের কাছে যারা আল্লাহু আকবার সহ্য করতে পারে নাই, এরা কবরে কি জবাব দেবে রবের নাম? এরা তো এই নামটাই সহ্য করতে পারে নাই। আল্লাহু আকবার নাম তালেবানি নাম, জঙ্গিবাদী স্লোগান। তাইলে যারা এই স্লোগানটা সহ্য করতে পারে নাই, এরা কবরে যে যখন ফেরেশতারা বলবে তোমার রবকে, বলে জঙ্গি টঙ্গি যত জঙ্গি জঙ্গি ফেরেশতা, তাই বলবেন? একটু বুকে হাতটি বলেন আপনার রবের সাথে কোনো লেনদেন নেই, উঠে বসা নেই, রবের স্লোগানটা পর্যন্ত সহ্য করতে পারেন নাই। দুই, তোমার দিন কি? আপনি বুকে হাত দেন। দিন মানে রাষ্ট্রীয় আইন, দিন মানে ইসলামী জীবন ব্যবস্থা। মানব জীবনের সব জায়গায় ইসলাম থাকবে। ব্যক্তি জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, অর্থনৈতিক জীবনে ইসলাম, রাজনৈতিক জীবনে ইসলাম। গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, আপনি বলবেন আমার দিন। কিন্তু আপনার ব্যবসায় ইসলাম নেই, চাকরিতে ইসলাম নেই, রাজনীতিতে ইসলাম নেই, অর্থনীতিতে ইসলাম নেই, শিক্ষা ব্যবস্থায় ইসলাম নেই, খালি দাড়িতে আর টুপিতে সব জায়গায় ইসলাম থাকা লাগবে। অর্থনীতিটাও ইসলাম থাকা লাগবে, তোমার রাজনীতিটাও ইসলামী রাজনীতি হওয়া লাগবে, তোমার পরিবার নীতিটাও ইসলাম থাকা লাগবে। গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, তুমি বলবা আমার দিন। কথা ক্লিয়ার? তিন, তোমার নবীকে। আমার দেশের ম্যাক্সিমাম ছেলে পেলে চাইতে চৌগাছার ছেলে পেলে না, এরা খুব ভালো মনে করেন। এই চৌগাছার ছেলে পেলে না, এই সেলুনের দোকানে যতগুলো চুল কাটার স্টাইলের ছবি আছে, একটাও কি মুসলমানের স্টাইল আছে? সব কিন্তু ইহুদি খ্রিস্টান নায়ক গায়ক নায়ক নায়িকা স্টার তারকা প্লেয়ার খেলোয়াড়, এদের সব স্টাইল। নেইমার, রোনালদো, মেসি, বিরাট কোহলি, এ গায়ক ও নায়ক। এইবার আমার দেশের মুসলমানের সন্তানেরাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়িওয়ালা, সুন্নতি দাড়ি, সুন্নতি চুল, সুন্নতি লেবাস, আর আমার ছেলেটা সেলুনে যেয়ে বলছে ওই নেইমারের মতো দেও। কথা না, চাইলে আপনার চুল কাটা নেইমারের মতো, দাড়িটা বিরাট কোহলির মতো, প্যান্টটা রোনালদোর মতো, আর মরে গেলে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওরে বাপ্পা, কথা খারাপ লাগছে আপনাদের? মনে রাখতে হবে, রাসূলের ইত্তেবা, অনুসরণ অনুকরণ যদি সব জায়গায় থাকে, আমার দাড়িতে রাসূল, টুপিতে রাসূল, পোশাকে রাসূল, খাওয়ায় রাসূল, অর্থনীতিতে রাসূল, রাজনীতিতে রাসূল, বিচার ব্যবস্থায় রাসূল, সমস্ত জায়গায় যদি রাসূলের সুন্নাতের ইত্তেবা থাকে, আমি বলতে পারবো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো খারাপ লাগে আপনাদের? এইভাবে কেউ আপনাদের বুঝাবে না, এইভাবে কেউ বলবে না। আমি একটু সৃজনশীলভাবে বোঝানোর চেষ্টা করি। যদি রাসূলের তরিকা সব জায়গায় না থাকে, তাইলে কাম হবে না। সব জায়গায় যদি থাকে, রাসূলের নাম বাইরবে। বাইরে বোঝার চেষ্টা করেন। কবর গেল, আমার এই প্রশ্নের জবাব যদি দিতে পারেন, তাহলে কি ইন্নাল আবরার লাফি নাঈম, এখনো যায়নি, দাঁড়ান না। যদি জবাব দিতে পারেন ইন্নাল আবরার লাফি নাঈম, তোমাকে জান্নাতের একটা ছোট্ট স্টেশন, যেখানে জান্নাতের সুবাতাস, নাজ নিয়ামত সবকিছু সেখানের ব্যবস্থা করা হবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত ওই স্টেশনে তোমাকে রেখে জান্নাতের সুবাতাস, নাজ নিয়ামতের সমাহার তোমাকে দেওয়া হবে। আর যদি প্রশ্নের জবাব দিতে না পারেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, তোমাকে সিজ্জিনে নিয়ে যত জাহান্নামের গন্ধ, যত গরম, যত আযাব গজব, ওর একটা স্টেশনে তোমাকে রাখা হবে কিয়ামত পর্যন্ত। শুধু তাই না, তিন্নিন নামের একটা সাপ, তিন্নিন, আপনারা শুনেছেন না কবরে সাপ থাকবে? এই সাপটার নাম হলো তিন্নিন। এই সাপটার 99টা করে বাজেট হবে এক একজনের জন্য, যারা কবরে সওয়াল জবাব দিতে পারবে না। শোনেন, 99টা সাপ বাজেট হবে, এক একটা সাপের 7টা করে মাথা।
এক একটা সাপের 7টা করে মাথা, 99টা সাপ আপনার কবরে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। কেমনে সহ্য করবেন? কেমনে সহ্য করবেন? সামান্য বাড়ির পেছনে একটা সাপ দেখলে আর পিছনে যান না ভয়ে, আর এক একটা সাপের 7টা মাথা, 99টা সাপ তোমার কবরে কিয়ামত পর্যন্ত দংশন করবে। ও দুনিয়ার মানুষ, এটা তো আমল যদি খারাপ হয় কবরের অবস্থা বললাম, এবার আসেন কবরের অবস্থা শেষ হওয়ার পরে কিয়ামত। কিয়ামতের সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, আল্লাহর কোরআন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা। স্মরণ করো ওই দিনে, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। কি সহ? সবাই বলেন, সবাই বলেন, নেতা সহ ডাক দেওয়া। এখন আপনি যেই কোয়ালিটির নেতার সাথে উঠেছেন বসেছেন, আপনাকে সেই কোয়ালিটির নেতা সহ ডাক দেওয়া হবে। সূরা বানী ইসরাঈলের আয়াত। নেতা যদি কোরআনওয়ালা আল্লাহওয়ালা হয়, এই কোয়ালিটির নেতার সাথে উঠবেন। নেতা যদি সুদখোর, ঘুষখোর, লম্পট, মাতাল, দুর্নীতিবাজ, চোর হয়, ওই কোয়ালিটির নেতার সাথে কিয়ামতে উঠবেন। আল্লাহ এবার বলবেন, ইয়াকরাউনা কিতাবাহুম, আল্লাহ আমলনামা হাতে তুলে দেবেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। শুনে নেন দুনিয়ার মানুষ, বান্দার হাতে যখন আমলনামা তুলে দেওয়া হবে, বান্দা আমলনামার মধ্যে, আবারও বলছি, দুনিয়ায় যদি সৎসঙ্গে চলে থাকেন, ভালো মানুষের সাথে, কোরআনওয়ালার সাথে, আল্লাহওয়ালার সাথে, আলেম ওলামাদের সাথে যদি চলে থাকেন, এদের সাথেই আপনার হাসর নাসর হবে। 5 ওয়াক্ত নামাজ, কোরআন হাদিস, ভালো ভালো কথা আপনার আমলনামায় থাকবে। আর যদি নেতা লম্পট, মাতাল, দুর্নীতিবাজ হয়, চাইলে আপনার আমলনামায় ওই কোয়ালিটির আমলনামা থাকবে। এইবার বান্দা আমলনামা পড়বে। শুনে নেন, আবারও বলি, নেতাও থাকবে, কর্মীও থাকবে। নেতা পড়বে, কর্মী আমলনামা পড়বে। এর বাড়ি ভাঙ, এর আগুন জ্বালা, এর নামে মামলা, এর নামে হামলা। আল্লাহ বলবে, রাখ, আর পড়তে হবে না। ফেরেশতা, পাকড়াও করো, গ্রেপ্তার করো। এইবার ফেরেশতারা গ্রেপ্তার করবে। এইবার কর্মীরা বলবে, আল্লাহ একটু ব্রেক, শুধু আমার একা ধরলে চলবে না। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। দুনিয়ায় তো আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, বড়দের আনুগত্য করেছিলাম, ওরা যা বলেছে তাই করেছি। ওরা বলেছে এরে ধরেছি, আগুন জ্বালিয়েছি, সাদাবাজি করেছি, এর নামে মামলা দিয়েছি। ওরা যা বলেছে তাই করেছি। আজকে আমাদের একা ধরলে চলবে না। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো। কর্মীরা কার নামে নালিশ করবে? কার নামে? আরো আসতে কন। কথা কি ক্লিয়ার? কথা বোঝা যায়? চাইলে নেতা যদি ভালো হয় তো ভালো, আলহামদুলিল্লাহ। তোমাকে সম্বর্ধনা দিতে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, তোমাকে সম্বর্ধনা দিতে সালাম দিতে নিয়ে যাবে জান্নাতে। আর যদি নেতাও গ্রেপ্তার করে, আর নেতাও যদি না হইতো, কর্মীরা নালিশ করবে যে আমি একা যাব না। প্রমাণ নেবেন আপনারা? প্রমাণ দেব। আনিস কাকুকে যখন গ্রেপ্তার করলো পুলিশ, আনিসুল হক আইনমন্ত্রী, উনি একা জেলেই তো পাইত, কিন্তু আনিসুল বলছে না, আমি একা যাব না, মুরব্বীটা ওই। কিসের মুরব্বী? তা বলছে আমি তো সাধারণ সদস্য, উনি নির্বাহী সদস্য। তার মানে আদেশগুলো হেরাই দিত, আমরা করতাম। চাইলে আমারে একা নিলে হবে না, হেরেও নাও। তাইলে দেখলাম কি, তুই একা যা, তা না, নেতাটারেও নিয়ে গেস। চাইলে কিয়ামতের সাথে, কোরআনের সাথে মেলে ভাইরে। এই জন্যই বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে চলেন, ভালো মানুষের সাথে উঠেন, কোরআনওয়ালাদের সাথে চলেন, তাদের সাথে উঠবেন।
ভাইরে আতর ওনার সাথে বন্ধু বানাইলে আতর মাখা করবেন, বিকাল বেলায় বাড়ি আসবেন, আপনার বউ মা বাপ আপনি কিন্তু মাখেন নাই, কিন্তু পাশাপাশি থাকার কারণে ঘ্রাণ। আবার যদি গাঁজাখোর হিরোইন খোরের সাথে ঘোরেন, খাওয়া লাগবে না, সাথে সাথে থাকেন, বিকেল বেলায় বাড়ি আসবেন, আপনার মা কথা না, কথা কি ক্লিয়ার? আমার কথা রাগ করেন না। আমি একটি কথাও এই দুনিয়ার কথা বলছি না, সব পরকালীন কথা বলছি, সব পরকালীন। কিয়ামতের দিন এই মানুষগুলো হাতে কামড় দিবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালেমেরা কিয়ামতের দিন হাতে কামড় দেবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, এই মানুষগুলো দুই হাতে কামড় দেবে আর বলবে, হায় আফসোস, কেন দুনিয়ায় নবীর পথে চললাম না, কেন দুনিয়ায় নবীওয়ালাদের সাথে চললাম না, কেন দুনিয়ায় কোরআনওয়ালাদের সাথে চললাম না। আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, দুনিয়ায় যদি ওই সিটারদের বন্ধু না বানাতাম, ওদের সাথে যদি বন্ধু না বানাতাম, আজকে আমার এই বিপদ হইতো না। কিয়ামতের দিন হাতে কামড় দেবে আর আফসোস করবে। এই জন্যে এই দুনিয়ায় কেউ এসএসসি ফিল করলে আরো 10 বার দেওয়ার সুযোগ আছে, কিন্তু সেই দিন কিন্তু আপনাকে পুনরায় আর কোন সুযোগ দেওয়া। আমার তাহলে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক। এবার আসেন, সন্তান দেওয়ার মালিককে। আরো জোরে কোন বিশ্বাস হয়? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। কিন্তু স্যার, মেয়ে হলে বাপেরা অসন্তুষ্ট কেন? এটা কি বউয়ের হাত, শ্বশুরের হাত, শাশুড়ির হাত, বংশের দোষ? এটা কার হাত? আল্লাহ পাক বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা দান করি, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দেই। আবার বলছেন, যাকে ইচ্ছা কিছুই দেই না। সুবহানাল্লাহ। চাইলে মানুষের হাতে কিছু নেই। সন্তান দেওয়ার মালিক নাকি বাবাই? বাবাই, পীর সাহেব, দরবেশ, লাল পাতা, তেল, লাল দড়ি, গাছরা ঔষধ, কথা ঠিক? সন্তান দেওয়ার মালিক। ইব্রাহিম আলাইহিস সালামকে বয়সকালে সন্তান দিয়েছিলেন কে? জাকারিয়া আলাইহিস সালামকে বয়সকালে সন্তান দিয়েছিলেন কে? সেই আল্লাহর পরে বিশ্বাস আছে না নাই? মনে রাখবেন, 9 বছর বিয়ে করছি, আল্লাহ 9 বছর বিয়ে করছি, বাচ্চা কাচ্চা হয় না, বাবা ছাগল নিয়ে আইছি, দেখো একটা ব্যবস্থা হয় কি। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর হাদিস, জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিনুন। শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে, জমা হবে, জিকির করবে, নামাজ পড়বে, কিন্তু ওয়া লাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না? ওয়ামা কানা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কেন মুশরিক থাকবে? এই কারণে থাকবে, কারণ নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, সব মসজিদে, বিদেশ যাবে ভিসার জন্য পীরের দরবারে, বাচ্চা হয় না পীরের দরবারে, ব্যবসা বাণিজ্য লস পীরের দরবারে। এই যে সামনে নির্বাচন আসছে, রাত মুক্ত নির্বাচন, 16টা বছর তো দিনের ভোট রাতে হইছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে এবার সবাই ব্যক্তি স্বাধীনভাবে দিনের বেলায় ভোট দিতে পারবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই দেশের অনেক নেতা আছে, বাবা শাহজালালের দরগায় যে দোয়া করা শুরু করেন। কথা আসতে কোন জায়গায় যায়? কথা কন না, যায় না, যায় না। আপনারা কি দেখছেন, নির্বাচনের আগে বড় বড় লেটা লেটা নেতারা সব দরগায়, বাবা সামনে ইলেকশন, নাউজুবিল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক, এটা বিশ্বাস করতে হবে। এটা যদি কেউ মনে করে পীর বাবাই বসায় দেবে, এটা শিরক, মামাই বসায় দেবে, এটা শিরক। শোনেন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাউকে ক্ষমতায় বসাইতে পারবে না। সন্তান দেওয়ার মালিক, রোগমুক্ত করার মালিক, জীবন দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক,
এবার আসেন, চাইলে 2 নাম্বার আল্লাহর রুবুবিয়্যাতের সঙ্গে শিরক, আর ব্যাখ্যা দিলাম না। এবার আসেন 3 নাম্বার উলুহিয়্যাতের সঙ্গে শিরক। উলুহিয়্যাতটা হলো আল্লাহর ইবাদতের সঙ্গে শিরক। শুনে নেন দুনিয়ার মানুষ, ইবাদত হবে কার? ইবাদতের অর্থ কি? গোলামি করা, দাসত্ব করা। খেয়াল করেন, ইবাদতের অর্থ, আমরা দৈনন্দিন মসজিদের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু, কি বলি? ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি। মসজিদের মধ্যে বলেন আপনারা, সবাই বলেন। খেয়াল করেন, চাইলে মসজিদের মধ্যে গোলামি হবে যার, মসজিদের বাইরেও গোলামি হবে। এই তো সহজ বুঝে ফেলাইছেন, কিন্তু করেন। আল্লাহ পাক বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। ও দুনিয়ার মানুষ, মসজিদের মধ্যে গোলামি হবে যার, মসজিদের বাইরেও গোলামি হবে তার, ব্যবসার মধ্যে গোলামি হবে তার, সমস্ত জায়গায় গোলামি হবে তার। এই মাহফিলে যারা আছেন, এইবার আসেন, আল্লাহর সামনে সেজদা দেওয়াটা ইবাদত। একই সেজদা যদি কোনো মানুষের সামনে দেন, একই সেজদা যদি কোনো পীরের মাজারে দেন, একই সেজদা যদি কোনো মরা কবরের সামনে দেন, এটাই হবে আল্লাহর উলুহিয়্যাতের সঙ্গে শিরক। চাইলে সেজদা কি মাজারে দেওয়া যাবে? পীরের পায়ে দেওয়া যাবে? পীরের মাথায় দেওয়া যাবে? পীরের কবরের কাছে দেওয়া যাবে? সেজদা দেবেন কার সামনে? আরো জোরে, কথা ক্লিয়ার? এবার আছেন, দোয়া করাটাও কিন্তু ইবাদত। দোয়া করবেন, যা কিছু চাইবেন কার কাছে? আরো জোরে, নাকি বাবার কাছে? চাইলে আল্লাহর ইবাদতের সঙ্গে শিরিক করা যাবে না। আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার গোলামি করো আর সঙ্গে কাউরে অংশীদার বানাইও না। কথাটা কার? বাস, তাহলে আল্লাহর ইবাদতের সঙ্গে এই পৃথিবীর কারোর সঙ্গে অংশীদার করা যাবে না। 3 গেল। এবার আসেন 4, শিরক ফিল আসমাই ওয়াস সিফাত। এটা হচ্ছে আল্লাহর সিফাতি নামের সাথে, আল্লাহর অনেকগুলা নাম, 99টা নাম আমরা জানি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহর নাম খালেক, আল্লাহর নাম মালিক, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম কুদ্দুস। এইবার বলেন, আমার আপনার এলাকায় রাজ্জাক আছে না নাই? আসতে বলেন। আমার এলাকার যিনি রাজ্জাক, ও ভ্যান চালায়, কি করে? রাজ্জাক মানে কি? রিজিক দাতা। এটা আল্লাহ সিফাতি নাম, কিন্তু রাজ্জাক মানে রিজিক দাতা। চাইলে আমার আপনার এলাকায় যে রাজ্জাক, ওর তো নিজেই পেট চলে না, ও নিজেই পেট চলে না, ভ্যান চালায়, ও আবার কারে রিজিক দেবে? চাইলে মনে রাখবেন, আমার আপনার এলাকায় যারা রাজ্জাক, ওরা রাজ্জাক না, ওরা হলো আব্দুর রাজ্জাক। ওরা কি? মনে থাকবে আপনাদের? আমার আপনার এলাকায় খালেক যারা, ওরা খালেক না। খালেক কয়জন? খলাকা ইয়াখলুকু মানে কি? সৃষ্টি। শুনে নেন, আপনাদেরকে বুঝায় যায়। চাইলে আমার আপনার এলাকায় যে খালেক আছে, ও কি বানাইতে পারে? কিছু সৃষ্টি করতে পারে। চাইলে ও খালেক না, ও কি? কথা ক্লিয়ার? আব্দুল, যারা গফুর আছে, যারা মালিক আছে, যারা রাজ্জাক আছে, যারা গফফার আছে, যারা কুদ্দুস আছে, মন থাকবে তো? ব্যাস, দেখেন, এগুলো কিন্তু বুঝায় দিচ্ছি আপনাদের। এগুলো কিন্তু আল্লাহ সিফাতি নামের সাথে শিরিক হবে যদি খালি খালি ডাক দেন। আমার দেশের মানুষ অনেক সময় এগুলার তাকওয়া তাদের ভেতরে নাই, এই জ্ঞানই তাদের মধ্যে নাই। কোন নামের অর্থ কি, কোন নামের অর্থ কি, এইটাই অনেকে বোঝে না। এই জন্য আমার মাসলা মতো, আমার জ্ঞান গরিমায় যেটা আসে, যেই এলাকার মানুষের মধ্যে এই নামের জ্ঞান, তাকওয়া ভীতি নাই, এদের এই এলাকায় ওই নামগুলো না রাখাই ভালো। কারণ আমার ছেলের নাম বড় শখ করে আমি রাখলাম আব্দুল কুদ্দুস, কিন্তু আমার এলাকার ছেলেগুলো এরা তোর অর্থ জানে না। কুদ্দুস চা,
কত কানা খালেকা এদিকে নাউজুবিল্লাহ বলেন। আপনি কারে ভেঙালেন? আপনি কারে কটাক্ষ করলেন? বুঝছেন আপনি? এই জন্য এগুলো খুব কেয়ারফুল যখন রাখবেন, এগুলো বুঝে শুনে রাখবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। ব্যাস, আর ব্যাখ্যা না। এবার আসেন পাঁচ নাম্বার হলো কার্যগত শিরক। আমাদের দেশের কিছু মানুষ আছে দেখবেন, বিশেষ করে মহিলা যারা এরা দেখবেন থালা বাসন মাজতে মাজতে যদি হাতের থেকে পড়ে যায়, বলে বাড়ি মেহমান আসতেছে। এ কথা বলে না, এটা সম্পূর্ণ শিরক। থালা বাসন পড়ার সাথে মেহমানের সম্পর্ক কি? আবার কোকিল ডাকে না, কু কু, কোকিল ডাকলেও নাকি কুটুম আসে। আপনাদের দিকে বলে? এগুলো মহিলাদের মধ্যে বেশি। দেখবেন কোকিল ডাকলে কুটুম আসে, থালা বাসন পড়লে কুটুম আসে। এরপরে আবার কারোর বাড়ির ছাদে, কারোর বাড়ির গাছে যদি কাক ডাকে কা কা, তাহলে ওই কার যে কপাল পুড়ল, কেডা যে আজকের মরবে। আচ্ছা ভাই, কাক ডাকলে এর সাথে অকল্যাণের সম্পর্ক কি? কাক তো আল্লাহ সৃষ্টি, আল্লাহ সৃষ্টি। কাকের সাথে অকল্যাণের সম্পর্ক কি? কাক ডাকলেই যদি কারোর মৃত্যু হয়, অকল্যাণ হয়, তাহলে মারামারি এত দাপাদাপির দরকার কি? একটা কাক ধরে বাড়ি ছেড়ে দেন, তাহলে ওর শত্রুতা শেষ। কাক ডাকলেই যদি মরে যায়, তাহলে মারামারি করার দরকার কি? কাক ধরে রাতে খালি বাড়ি মধ্যে ছেড়ে দেবেন, শত্রু শেষ। নাউজুবিল্লাহ করেন। তাহলে এগুলো বিশ্বাস করার শিরক। এই মাহফিলে মুদিখানার দোকানদার কারা আছেন একটু হাত তোলেন তো। একজন, আর দুই, আর কেউ নেই। খেয়াল করেন, আমাদের দেশের মুদিখানার দোকানদারদের বিশ্বাস, সকালবেলায় বউ নিতে বাকি দিলে সারাদিন বাকি যায়। এ বিশ্বাস করা শিরক। সকালবেলা বউ নিতে বাকি দিলে বাকি যায়, এ বিশ্বাস করা শিরক। আল্লাহ বলছে, তোমার সন্তানদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। খালি সকালবেলা বউ নিতে বাকি দিলে বাকি যায়, কে শিখাইছে? সন্ধ্যাবেলায় মাগরিবের টাইমে বাকি দেওয়া যাবে না। আবার অনেকেই আছে দেখবেন সন্ধ্যাবেলায় হলুদ বিক্রি করে না। কথা আছে না? সন্ধ্যাবেলায় হলুদ বিক্রি করে না। এগুলো বিশ্বাস করা শিরক। বাইরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, যে গুনাহ করলে জান্নাত হারাম, যেই গুনাহ করলে আপনার জন্য জান্নাত হারাম, সেই গুনাহগুলোকে একটু বিস্তারিত জানার দরকার আছে না? শুনেন দুনিয়ার মানুষ, যদি মানুষ কথার মাধ্যমে শিরক করে, কাজের মাধ্যমে শিরক করেন। কথার কথা, আপনি একটা পরিবহনে ঢাকায় যাচ্ছেন, এখানকার যে ঢাকার পরিবহনগুলো যায়, নাম কি? সোনালী। মনে করেন সোনালী পরিবহনে আপনি উঠে ঢাকায় যাচ্ছেন, এখন সামনে এমন একটা অবস্থা, অ্যাক্সিডেন্ট হবে বা মুখে লেগে যাবে। তার মানে ড্রাইভার এমন মোড়া দিছে যে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছে। সব যাত্রীরা বলছে ড্রাইভার বাঁচাইছে। এ কথা কর না। ড্রাইভার এই যাত্রীগুলো বাঁচাইছে, ড্রাইভার প্লেনের যাত্রীগুলো বাঁচাইছে, ড্রাইভার নৌকার মাছ যাত্রীগুলো বাঁচাইছে, ড্রাইভার বাসের যাত্রীগুলো বাঁচাইছে। বাঁচানোর মালিককে, আরো আসতে খানকে। তাইলে ড্রাইভার বাঁচাইতে পারে? সবাই বলেন পারে? এই যে কথাগুলো খুব কেয়ারফুলি বলবেন। সাপোজ এই পুকুরে একটা বাচ্চা ডুবে যাচ্ছে, 2 বছর বয়স। কি ডুবে যাচ্ছে? একটা বাচ্চা। এখন আমার এই বাজান টের পাইছে বাচ্চাটা ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি যেই হেরে টান মেরে তুলে উপরে উঠাইলো। এখন এর মা বাবা এসে বলছে, কি হুজুর আপনার নাম কি? হাজি লুৎফর রহমান। এখন বাজানারে তুলছে, বাচ্চাটারে উঠাইছে। এখন ওর মা এসে বলছে, আমার হাজি সাহেব যদি না থাকতো, আমার ছেলে বাঁচতো না। বলে না? বলে আসলে বাঁচানোর মালিককে, আরো আসতে কমকে। ব্যাস। শুনেন দুনিয়ার মানুষ, শিরকের কিছু শাখা প্রশাখা আপনাদের সামনে আমি তুলে ধরলাম।
এইবার আপনারা ব্রেন দিয়ে ভালো করে খাটান। এই শিরিক করা অবস্থায় কেউ যদি মারা যায়, লোকটা মুশরিক। আর মুশরিক অবস্থায় যদি মারা যায়, আল্লাহর নবী বলেন ওদের জন্য দোয়া করাও জায়েজ নাই। কোন মুশরিক যদি মারা যায়, এর জন্য দোয়া করা যাবে না, ওর জানাজা পড়া যাবে না, ওর জন্য দোয়া করা যাবে না। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম। আল্লাহর কোরআন, আল্লাহ পাক বলেন নবীজি, ঈমানদারদের উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, সে যদি তোমার বাবাও হয়, ভাইও হয়, তোমার পরিবারের সদস্য যদি হয়, মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। শিরিক কত বড় জঘন্যতম গুনাহ! ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন শুনে নেন, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সব ওয়াজ সব জায়গায় করা ঠিক না, তারপর আজকে শিরিক যে কত জঘন্যতম গুনাহ আপনাদেরকে বোঝায়। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সমস্ত মানুষ দাঁড়ায় থাকবে, সব দাঁড়ায় থাকবে। হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর। আজর ছিল মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার গলায় রশি দিয়ে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই দৃশ্যটা ইব্রাহিম নবীর দেখে মনটা খারাপ হয়ে যাবে। ইব্রাহিম নবীর চেহারাটা অন্ধকার হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনের ডাইরেক্ট কিন্তু মুখ ফুটে বলবে না, আল্লাহ আমার বাবারে আপনি মাফ করে দেন। এ কথা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না, কারণ ইব্রাহিম নবী জানে আল্লাহ পাক বলেছেন মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নাই। এই জন্য ইব্রাহিম নবী বাবার জন্য মাফ চাইবে না। ইব্রাহিম নবী বাবার এই দৃশ্য দেখে আরশের দিকে চেয়ে বলবে, মনে মনে বলবে, ওগো আল্লাহ, তুমি তো বলেছিলে তোমার বন্ধুদের বেইজ্জতি করবা না, তুমি তো বলেছিলে তোমার বন্ধুদের বেইজ্জতি করবা না। ওগো আল্লাহ, লক্ষ কোটি মানুষের সামনে আমার বাবাকে গলায় রশি দিয়া ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়, এটা কি আমার প্রেস্টিজের ব্যাপার না? এটা কি আমার মান সম্মানের ব্যাপার না? যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন, ইব্রাহিম, আমি বুঝতে পারছি তোমার বাবার গলায় রশি দেখে তোমার খারাপ লেগেছে। তোমার বাবাকে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে কোন মানুষ যাতে চিনতে না পারে আমি ব্যবস্থা করে দিয়েছি। ইব্রাহিম, তুমি উপর থেকে নিচের দিকে তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপর থেকে নিচের দিকে তাকাবেন, নিচের দিকে তাকায় দেখবেন একটা শূকরের গলায় রশি দিয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। তার আকৃতি পরিবর্তন করে দিয়েছে, কিন্তু তারে মাফ করে না। আগে মানুষ ছিল, মানুষ চিনতে পারবে বলে যে এটা ইব্রাহিম নবীর বাবা, যদি চিনতে না পারে আল্লাহ আকৃতি পরিবর্তন করে দিয়েছে, কিন্তু মাফ করে নাই। এত বড় জঘন্যতম গুনাহ শিরক। এই জাতিকে আল্লাহ তাআলা শিরকের জঘন্যতম গুনাহ থেকে মাফ করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন, এক নাম্বার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হারাম। দুই নাম্বার আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নাম্বার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা হারাম। শুনে নেন, এই মাহফিলে আল্লাহ পাক বলছেন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো। পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা হারাম। এই মাহফিলে যারা আছেন, পাঁচটা জিনিস আল্লাহ হারাম করেছেন। এক নম্বরে শিরিক করা হারাম, দুই নাম্বার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা হারাম। এইবার আপনারা বলবেন, হুজুর বিষয়টা একটু ক্লিয়ার করে বুঝায় দেন। এইবার আসেন আমি আপনাদেরকে একটু ধরায় দেই। ভাইরে, আমার সঙ্গে একটু ক্যালকুলেটর নেবেন। ক্যালকুলেটর নিলে আপনার জীবনের হিসাবটা বের হয়ে যাবে। আপনি কোন মাকে গালি দেন, কোন মাকে অবজ্ঞা করেন, অবহেলা করেন, একটু ক্যালকুলেটরে মিলায় নেন। ভাইরা আমার, একটু ভালো করে মিলান। আপনার মা আপনাকে 9 মাস 10 দিন গর্ভে নিল। কয়দিন? সবাই কিন্তু 10 মাস 10 দিন বলে, কিন্তু প্রকৃত অর্থে হবে 9 মাস 10 দিন।
9 মাস 10 দিন আপনার মা আপনাকে গর্ভে নিল, এরপরে ব্যথার যন্ত্রণায় সাগরে, রক্তের সাগরে ভাসিয়ে তোমাকে পৃথিবীতে আনলো। 24টা মাস বুকের তাজা দুধ খাওয়ালো। 24টা মাস বুকের তাজা দুধগুলো চুষে চুষে সন্তান খায়। আজকের এই মাহফিলে কারোর 5 ভাই বোন, কারোর 8 ভাই বোন, কারোর 9 ভাই বোন, কারোর 3 ভাই বোন। আমার কথা বলি, আমরা 8 ভাই বোন। আমরা 8 ভাই বোন যদি আমরা হিসাব করি, 24 মাস করে যদি কেউ দুধ খায়, 24 মাস করে যদি দুধ খায়, চাইলে 8 ভাই বোন দুধ খায় 5760 দিন। 5760 দিন 8টা ভাই বোন মায়ের গর্ভ বুক থেকে দুধ খেলেন, দুধ বুক থেকে। 5760 দিন যেই মায়ের বুক থেকে মানুষ দুধ খায়, ওই মায়ের শরীরে কিছু থাকে না। হাঁটু ব্যথা, মাজা ব্যথা, ক্যালসিয়ামের ঘাটতি, মা সোজা হইতে পারে না। কেন পারে না? যে মায়ের বুক থেকে রক্তগুলো চুষে খাওয়া হয়, মায়ের দেহে কিছু থাকে না, খলপা। 2, তোমার জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত তোমার প্রস্রাবের কাঁচা পায়খানাগুলো পরিষ্কার করেছে তোমার মা। এক এক রাতে 20টা 30টা করে কাঁথা তুমি প্রস্রাব পায়খানা করে ভিজাইছো। এই কনকনি শীতের ভোর বেলায় তোমার মা 2 হাত দিয়ে কসলায় কসলায় এগুলো ধুইছে। এবার তুমি মিলাও, ও যুবক, তোমার মা যদি আজকে একদিন কাপড় নষ্ট করে, তাকে তুমি বের করে দিয়ে গোয়ালের পাশে বারান্দায় জায়গা করে দাও। তোমার মা যদি একদিন প্রস্রাব করে, তোমার মায়ের কাপড়টা পরিষ্কার করার লোক হয় না, কিন্তু তোমার মা 5 বছর পর্যন্ত তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে। অর্থাৎ 365 গুণ 5, 1825 দিন তোমার মা তোমার প্রস্রাব পায়খানার কাঁথা পরিষ্কার করেছে। যদি 8 ভাই বোন হয়, 14,600 দিন প্রস্রাব পায়খানার কাঁথা পরিষ্কার করেছে। যদি 8 ভাই বোন হয়, তাইলে যেই মা 8টা সন্তানের 14,600 দিন পর্যন্ত প্রস্রাবের কাঁথা পরিষ্কার করলো, পায়খানা পরিষ্কার করলো, ও কপাল পোড়া সন্তানেরা, সেই মাকে সংসার থেকে বের করে দাও, সেই মাকে খেতে দাও না, সেই মায়ের জন্য ঔষধ আনো না, সেই মায়ের চাইতে বউকে প্রাধান্য দাও, সেই মায়ের চাইতে শাশুড়িকে প্রাধান্য দাও। তোমার মতো নাফরমান আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। তোমার বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, জন খেটে, নৌকা চালিয়ে কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে তোমার বাবা। তোমার বাবা এক জামা গায়ে দিয়ে 3টা ঈদ চালাইছে, কিন্তু প্রতি ঈদে তোমার নতুন নতুন জামা কিনে দিয়েছে। তোমাকে এলাকার ভালো স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে পড়াইছে। তোমাকে মানুষের মতো মানুষ করেছে। আজকে যেই বাবা তোমাদের 5টা সন্তানকে, 5 ভাই বোনকে মানুষ করলো, আজকে সেই বাবার জায়গা ঘরের মধ্যে জুটে না। সেই বাবার সপ্তাহে একদিন পান খাওয়ার, হাটে পান খাওয়ার টাকা জোটে না। এমনও কপাল পোড়া সন্তান আছে, বাবাকে পান খাওয়ার টাকা দেয় চুরি করে। আব্বা, তোমার বৌমা যেন দেখতে না পায়। কথা না, তোমার বৌমা জানো, নির্লজ্জ বাবা, তুমি তোমার বউকে চুরি করে টাকা দিবে কেন? তুমি কি ঘর জামাই নাকি? তুমি তোমার বউকে চুরি করে তোমার মা বাবাকে টাকা দাও? যে বউ মা বাবাকে খেদমত করে না, শ্বশুর শাশুড়ি খেদমত করে না, পরিবর্তন করে নয় বউ। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তিনি বিয়ে করেছেন।
জঙ্গলের কিনারায় তার বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম বৌমা দেখতে গেছে, যে বাড়ির পাশে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালাম দি যখন ডাক দিছে, বাবা ইসমাইল বাড়ি আছো? কয় না। কে? আমি অমুক মানুষ, আমার নাম ইব্রাহিম। উনি বাড়ি নাই, কখন আসবে জানি না। এত কর্কশ ভাষা ব্যবহার করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বড্ড কষ্ট পাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির থেকে যাওয়ার সময় বলছে, বৌমা, মা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে বললো বাড়ির চৌকাঠটা ভালো হয়নি, অমুক একটা লোক আসছিল, দাড়ি পাকা চুল পাকা, এই জামানার ইব্রাহিম তার নাম, লোকটা বলেছে চৌকাঠটা পরিবর্তন করতে। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসছে, বউ তো মশানে আস। আমি এত বলি এটা পাল্টাও ওইটা পাল্টাও, তোমার গুরুত্ব লাগে না। এক লোক আসছিল, সেও বলে গেছে চৌকাঠ ভালো হয়নি, ও লোকের নাম ইব্রাহিম, চৌকাঠ পাল্টাইতে বলছে। আরে জ্ঞানী মানুষ ইশারায় বোঝে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে স্ত্রী আমার, এই লোকটা আর কেউ নয়, আমার জন্মদাতা পিতা জামানার পয়গম্বর। তোমার আচার আচরণ ব্যবহারে হয়তো বা কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমার বাবা যে সংকেত দিয়েছে, এটা আসলে এই দরজার চৌকাঠ না, এটা তোমারে পরিবর্তন করতে কইছে। যাও, তোমারে রাখতে পারলাম না, বেকসুর খালাস, ট্রান্সফার করে দিলেন। আবার কিছুদিন পরে বিয়ে করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে চেক করতে আসছেন, এবারের বৌমাটা কেমন হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এসে সালাম দিলেন। এবার বলছে, কে? ওয়ালাইকুম আসসালাম। উনি তো বাসায় নাই, বসেন, উনি কিছুক্ষণের মধ্যে আসবে। অত্যন্ত আন্তরিকতার সাথে জবাব, বসতে দিয়েছে, মেহমানদারি করাইছে, নাস্তা করাইছে, আচার আচরণে ব্যবহারে এত খুশি। বলে গেছে, বাবা, মা, তোমার স্বামী বাড়ি আসলে বললো এবারে চৌকাঠটা খুব ভালো হয়েছে, আজ যেন পরিবর্তন না করে। কথা বুঝেন না আপনারা? স্বামী আসছে, স্ত্রী বলছে এই ব্যাপার। তখন ইসমাইল আলাইহিস সালাম স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে খুশি, আমার বাবা তোমার আচার আচরণে ব্যবহারে খুশি। ও মানুষ, এই জন্য আপনাদেরকে বলছি, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য তার পিতামাতার খেদমত করা, তাদের সাথে ভালো ব্যবহার করাটাও ফরজ। কিন্তু আপনারা বুকে হাত দেন, নামাজের ফরজ ঠিক আছে, রোজার ফরজ ঠিক আছে, হজের ফরজ ঠিক আছে, কিন্তু পিতামাতার খেদমতের ফরজ ঠিক নাই, কোনো লাভ নাই। আজকে আপনারা এই ফরজটার গুরুত্ব দেন না। একটা 5 তলা 10 তলা বিল্ডিং বানাইতে গেলে প্রথমে 20 ফুট 30 ফুট নিচ থেকে পাইলিং করে মজবুত করে তারপরে বিল্ডিং তুলতে হয়, দীর্ঘমেয়াদী মজবুত থাকে। আর যদি পাইলিং না করে মাটির উপর থেকে গাঁথা শুরু করে, যে কোনো ভূমিকম্পে তছনছ করে ভেঙে পড়বে। কাজেই প্রত্যেকটা মুসলমানের সকল সন্তানদের ইবাদতের ভিত হলো তার মা আর বাবা। যদি ভিত মজবুত থাকে, নামাজ রোজা হজ যাকাত যত তালা দেবেন স্ট্রং থাকবে। আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তোমার নামাজ রোজা রানা প্লাজার মতো ধসে পড়বে। মা বাবা হচ্ছে তোমাদের সকল ইবাদতের ভিত। কাজে ভিত যদি মজবুত থাকে, এই বিল্ডিংটা নষ্ট হয় না, দীর্ঘমেয়াদী টিকে থাকে। কাজে মাকে কষ্ট দিও না। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, তোমার মা অথবা বাবা, একজন অথবা দুইজন জীবন যদি বার্ধক্যে উপনীত হয়ে তোমার জীবদ্দশায় এসে পড়ে, খবরদার, মানুষের বয়স হলে একই আচরণ বারবার করে, একই প্রশ্ন বারবার করে, একই কথা বারবার জিজ্ঞাসা করে, একই জায়গায় বারবার যায়, মনে থাকে না, সেন্স ঠিক থাকে না। কারণ তোমার মা বাবার আচার আচরণের কারণে উফ
উফ শব্দ পর্যন্ত তাদের সঙ্গে বলো না। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না। এমনও কপাল পোড়া সন্তানের বউ আছে এই দেশে, যদি একটা কাঁচের গ্লাস বয়স্ক শ্বশুর 72 বছর বয়সের শ্বশুরের হাত থেকে একটা 20 টাকা দামের গ্লাস পড়ে যদি ভেঙে যায়, এমনও শাশুড় এমনও বৌমা আছে শ্বশুরকে এমন ধমক দেয়। কথা না, একটা সামান্য একটা গ্লাস চাই তোমার বউ যেই গাড়িটা দিল তোমার বাবারে, তুমি তো তোমার বাবার আইফোনটা জগের মধ্যে ভিজায় রাখো, দামি ঘড়িটা পানির মধ্যে চুবাইয়া দাও, তাই কি তোমার বাবা কি উদ্যোগ করে পানিতে চুবাইছিল? কত দামি দামি জিনিস তুমি নষ্ট করেছো তোমার বাবা। কত মোবাইল আসার মেরে ছোট ছোট বাচ্চারা নষ্ট করে, তাই বলে বাবাও মনে হয় একটা আসার মারে, মাও একটা মারে। চাইলে একটা কাঁচের গ্লাস ভাঙছে বলে এই ধমক দিতে লাগবে? অনেক সময় দেখা যায় মা আগে মারা যায়, বাবা বেঁচে থাকে। কতক্ষণ না চাচি আছে বাজার মারা গেছে, এই যে দেখছেন, এই বাস্তব। অনেক সময় চাচা বেঁচে থাকে, চাচি নাই। এখন তারও তো একটা জীবন সঙ্গী দরকার, তারও তো জীবন একটু গল্প গুজব। শেষ বয়সের সঙ্গী হলো নাতি পুতারা। এই জন্য অনেক সময় দেখা যায় শ্বশুর একটু নাতিডারে পুতাডারে একটু মামা দেও না। অনেক বৌমা আছে আপনার কাছে যেতে চায় না, বারবার কথা কর না, রাগ করেন না, এগুলো বাস্তব কথা বলছি আমি। এই জন্য আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, মায়ের সাথে বাবার সাথে উ শব্দ পর্যন্ত বের করবেন না, ধমক দিয়ে কথা বলবেন না। মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। পৃথিবীতে আর কেহ নেই তোমার মতো গোমা, যত সুখ ভালোবাসা তোমায় ঘিরে, তুমি তোমার তুলনা। ও মা তুমি তোমার তুলনা, ও মা তুমি তোমার তুলনা। পৃথিবীতে আর কেউ নেই, ঠিক না বেটি? কি বাউজি ও খেয়াল করে শুনতেছে, ঠিক আছে। আর দরকার নেই, এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ, এখনো কতক্ষণ চলবে? চলবে চলবে। আর ফজরের সময় তাই তো নাকি? আপনি ওয়াজ চালান, ফজরের সময় মুয়াজ্জিন বলবে হাই আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলেই ফজরটা চালা। তাই বলবেন? ফজরের নামাজ পড়বেন। আমার ফজরের গানটা শুনছেন আপনারা? শোনেন নাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা? তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার ধরণীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে অবাক করো বুকের জমিন। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে
ইমানের দাবি, নামাজ কায়েম করা ইমানের দাবি, পরকাল মুখী কর মনটাকে আজ, পরকাল মুখী কর মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। পড়বেন তো ইনশাল্লাহ? সবাই পড়বেন? আল্লাহ পাক কবুল করুন। 2 ঘন্টা হতে গেছে, আর দরকার নেই। শোনেন, এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না, আর ফজরের নামাজ না হলে আল্লাহ ধর্মে আমার আর এই সভাপতির কথা, ঠিক না? এজন্য আসেন, অতিরিক্ত রাত করা ঠিক হবে না। প্রচন্ড ঠান্ডা পড়ছে। যতটুকু আলোচনা করেছি, যা করেছি, প্রত্যেকটা আলোচনা আল্লাহ তাআলা আপনার আমাদের সকলের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে এহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন আপনাদের জন্য। আচ্ছা আচ্ছা, মোবাইলে গজল শুনবেন, শুনবেন, ধরে ফেলছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাগে যাক, পরন কাপড় নাগে থাক, পেটে ভাত নাগে যাক, পরন কাপড় নাগে থাক, মোবাইল সারা দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, 2 চোখেতে ঘুম, চাচাও কয় ঘুম আসে না। মুরব্বি মুরব্বি, রাত 12টার পরে টুম্পা যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। প্রেম প্রীতির ঠেলা, মোবাইলের জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। কথা কন না? এখন আর পার্কে যাওয়া লাগে? সব কাম মোবাইলেই হয়। মোবাইলের ঠেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বলে মোরে সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন। আসেন এবার আমরা দোয়ার দিকে চলে যাই। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. دعاء করে দিলাম বাবা। الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين, আমি গুনাহগার,
তোমার দিনদার পরিষ্কার বান্দা বান্দীদেরকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আজকের এই মাহফিলে যত আলোচনা করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত করলাম। বাই চান্স যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমার জবান দিয়ে হয়ে যায়, আল্লাহ দয়া করে মায়া করে আমার ভুলগুলো মাফ করে দিয়ে বাদ বাকি তোমার দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। এর মধ্যে যত সওয়াব, রহমত, বরকত তুমি দান করেছো, সর্বপ্রথম দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রওজা মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর নিচে যত হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও। হায় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই, রব্বুল আলামিন, কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই, আল্লাহ তুমি ভালো জানো কার মা নাই বাবা নাই। দয়া করে মায়া করে জনম দুঃখিনী মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। কবরে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পাইতে পারে আল্লাহ তৌফিক দান করে দাও। হায় আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুরব্বী ভাই বোন যার যত আপনজন প্রিয়জন চলে গিয়েছে সকলকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। কবরে শুয়ে জান্নাতের সুঘ্রাণ পাইতে পারে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ, কুষ্টিয়া ফতেপুর গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে মাহফিল, আল্লাহ এই গ্রামবাসীর উপরে তোমার রহমত বরকত নাজিল করে দাও। এই গ্রামের মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে তাদেরকে মাফ করে দাও। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাও। এই গ্রামের মানুষ এবং এই প্রবাসীরা অর্থ দিয়ে শ্রম দিয়ে মাহফিলটা বাস্তবায়ন করলো রব্বুল আলামিন। বাস্তবায়নে 500, 1000, 2000, 5000, 10000 যে যেমন করে দান করে আল্লাহ দানগুলো কবুল করে নাও। দানের বদৌলতে তাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। দানের বদৌলতে তাদের হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও। এই গ্রামের সমস্ত বিপদ আপদ মুসিবত গুলো কাটায় দাও। এই গ্রামের সকল মানুষগুলোকে হেদায়েত দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল কমিটির সকল সদস্যগুলো খালিদ বিন ওয়ালিদ, আব্দুল্লাহ বিন হুযায়ফার মতো কবুল করে নাও। সিনিয়র সদস্য যারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, প্রবাসী ভাইরা কত কষ্ট করে এই টাকা উপার্জন করে, আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে নিরাপত্তা দাও। 5 ওয়াক্ত নামাজি বানাও। তাদের হালাল উপার্জনে বরকত বাড়াও আল্লাহ। তাদের কাগজপাতি বৈধতার কোনো সমস্যা থাকলে সমস্ত সমস্যার সমাধান করে দাও আল্লাহ। তাদের মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও। দেশে যাদের পরিবার পরিজন আছে তাদেরকে আল্লাহ হেফাজতে কুদরতি নজরে দেখে রেখো রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মাহবুব দুর্বার মানব কল্যাণ ট্রাস্টটাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই ট্রাস্টটাকে আল্লাহ মানবতার কল্যাণে সুখে দুঃখে পাশে থাকার তৌফিক তুমি দান করো। এই ট্রাস্টের সকল সদস্যগুলোকে আল্লাহ কবুল করো। এই ট্রাস্টে মানবতার কল্যাণের জন্য যারা দান করেছে আল্লাহ দানগুলো কবুল করো রব্বুল আলামিন। এই মঞ্চে যারা আলেম ওলামা মুরব্বী দাড়ি পাকা বসে আছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। মুরব্বীগুলোর নেক হায়াত দারাজ করে দাও, ইজ্জত সম্মান বাড়াও আল্লাহ। তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তুমি দেখো, আমি যদি এখন ওয়াজ করতাম তোমার পাগলগুলো উঠতো না। এই আরামের ঘুম হারাম করে ঠান্ডার মধ্যে যারা কোরআন শুনলো, তোমার এই বান্দাগুলোর জীবনের ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দাও।